হ্যালো ডিজাইন পিপল, ডিজাইনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। গ্রাফিক্স ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। কারণ পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের প্রোডাক্ট কেনাবেচা চলবে, আর যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ইউনিক এবং ক্রিয়েটিভ ডিজাইন প্রয়োজন হবে। সুতরাং আপনি যদি একটা কাজকে একটু ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে খুব ভালো ক্লায়েন্ট পাবেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার আর্নিংটা শুরু করতে পারবেন। তো আর বাড়তি কথা বাড়াবো না, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি পিএনজি ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে চলে আসুন এখনই ফটোশপে আমার সাথে প্র্যাকটিসের জন্য। তো এইটা ডিজাইন করার জন্য, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য 1080 একটা পেজ সাইজ আপনাদেরকে নেওয়া লাগবে। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি। এটা নেওয়ার পরে তো আমরা দেখতেছেন আমরা কিভাবে ডিজাইনটা করেছি। এটা হচ্ছে আমরা টোটালি এই ইমেজটার একটা রিফ্লেক্ট করেছি। পিছনে যে চিপসটা আছে, মানে চিপসটা যে উড়ে বেড়াচ্ছে, এটা আমরা এআই দিয়ে করেছি। এটা আমি আরেকদিন ভিডিওতে বলবো কিভাবে আপনি এআই দিয়ে এগুলো করবেন। জাস্ট আজকে আমরা ডিজাইনটা একটা সাজাবো, নেক্সট ভিডিওতে আমরা এআই নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, এইটা দেখতেছেন যে এটা একটু সুন্দর লাগতেছে, যে এটা পিছনে উঠে গেছে। আমরা কিন্তু খুব বেশি কালার, এখানে আমি একটা কালার দেওয়ার ট্রাই করেছিলাম, ব্যাকগ্রাউন্ড দেওয়ার। তো এই ব্যাকগ্রাউন্ডটা দিলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে। ব্যাকগ্রাউন্ডটা দিলে আমার কাছে খুবই হাই কন্ট্রাস্ট, মানে খুব বেশি চোখে পড়ার মতো লাগতেছে, যার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিইনি। তো যার জন্য এইভাবেই আমি করেছি সিম্পলভাবে। তো দেখতেছেন যে এইটা করতে যা যা ইমেজ লাগবে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে নিয়ে ডিজাইনটাকে আরেকটা বার আপনাদের সামনে সাজাচ্ছি। তো আমি প্রথমেই এই যে চিপসটাকে আমি এটা সামনে নিয়ে যাব, একেবারে মিডিল অ্যালাইন করে এটাকে বসাবো। এটা মিডিল অ্যালাইন হলে এটা কন্ট্রোল জিতে একটা কপি করব, এবং নিচের যে লেয়ারটা থাকে ওইটাকে কন্ট্রোল টিতে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ভার্টিক্যালি ট্রান্সফার করে দেবো। দেওয়ার পরে আমি ঠিক এটার নিচে অ্যাডজাস্টমেন্ট করে এটা বসিয়ে দেবো। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এখানে যে টিক চিহ্নটা আছে এটা ক্লিক করে দিয়ে আমি এটা ইয়ে করে দেবো। ওকে, আমাদের কাজটা শেষ। এখন আমাদের যে চিপসটা আছে এই চিপসটা আমাদের লাগবে। তো চিপসটা আমরা নিয়ে যাবো একেবারে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু এই লেয়ারটা আমরা উপরে রাখবো। উপরে রাখার পরে একেবারে এটার সরাসরি এটা একটু কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করার পরে দেখবো কতটুকু ছোট বড় করার পরে একেবারে এই অ্যালাইনটা কিন্তু খেয়াল করবেন, এই পাশের অ্যালাইনটা এইটা আমাদের সবসময় সোজা থাকা লাগবে। ওকে, এই লেয়ারটা আমি একটু উপরে উঠাই দিই। ওকে, সরি, এই লেয়ারটা একেবারে আমি একটু নিচে দিয়ে দিই। ওকে, নিচে দেওয়ার পরে এটা একেবারে আমরা দেখবো। ওকে, একেবারে এই সোজা বসালে আমাদের মোটামুটি এই জায়গার যে গ্যাপটা, এই জায়গার গ্যাপটা একটু কম আছে, তো আমরা এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো। ওকে 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 তো কন্ট্রোল টি দিয়ে আমরা একটু সিলেক্ট করে একটু ছোট করে নিতে পারি। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে। আমাদের অ্যালাইনটা, এই অ্যালাইনটা কিন্তু খুবই ভালোভাবে মেলাবেন, কারণ এটা ডিজাইনের গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু অ্যালাইন। তো আমরা অ্যালাইন করে নিলাম। এই সেমভাবে এটার একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে নিচের যে লেয়ারটা আছে এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ধরে আমরা এখান থেকে ভার্টিক্যালি ট্রান্সফার করে দিব। তারপরে এটাও কিন্তু আমরা ওই একইভাবে অ্যাডজাস্টমেন্ট করে এটাকে সুন্দরভাবে বসাবো। এই দুইটা লেয়ার বসানোর পরে এখানে আমাদের আরও একটা আছে, সেটা হচ্ছে এই যে ক্যাপসিকাম, যেটা এটাও আমরা ধরবো। এটাকে নিয়ে আসার পরে আমরা এইভাবে বসিয়ে দেব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাও যদি একটু ছোট বড় করার হয় করে দিব। দেওয়ার পরে আমরা এটা বসানোর পরে এইটাও আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। তার আগে এটা টিক চিহ্ন দিয়ে দিব আমরা, এবং কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিচের লেয়ারটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে একটা ভার্টিক্যাল ট্রান্সফার করে দিব। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটার একটা ট্রান্সফার যে রূপ ওইটা দিব। চিপসটার প্রথমে দিব। তো এটা আমরা চিপস যে লেয়ারটাতে আছে ওইটা নিচের যে লেয়ারটা ওইটা সিলেক্ট করে আমরা এখান থেকে মার্কস করে দিব। দেওয়ার পরে গ্রেডিয়েন্টটা ধরবো। ধরার পর এখান থেকে আমরা এই বেসিক যে গ্রেডিয়েন্ট আছে এটা সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে এখান থেকে নর্মাল রাখবো, অপাসিটি 100% রাখার পরে এখান থেকে আমরা শিফট ধরবো কিবোর্ড থেকে। ধরার পরে জাস্ট আমরা এখান থেকে একটা টান দিব। খুব বেশি হয়ে যদি না হয়ে যায় আমরা জাস্ট এতটুকু রাখবো। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, এতটুকু রাখার পরে আমরা আবার এই চিপস যেটা আছে এটা নিচটা ধরবো, এটারও আমরা মার্কস করব। সেমভাবে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নেব, এটাকেও কিন্তু আমরা একটু বেশি করব। চিপসটা একটু ভিজিবল বেশি হবে, চিপসটার পিছনটা আমরা একটু কম রাখবো। ওকে, এখান থেকে করার পরে আপনি চাইলে এখান থেকে আবার একটু অপাসিটিটাও কিন্তু কম বেশি করে এটার একটা অ্যাডজাস্টমেন্ট আপনারা করে নিতে পারবেন। এখন আমাদের ক্যাপসিকাম যেটা আছে এটা ধরবো, এটারও আমরা মার্কস করব। করার পরে আমরা এটাকে ধরে দিয়ে এইভাবে দিয়ে আমরা এটার একটা করে দিব। ওকে, ফাইন। মোটামুটি তাহলে আমাদের ট্রান্সফরমেশন যেটা এটা কমপ্লিট। এখন আমরা পিছনে দেখতেছেন এই যে
একটু কালো টাইপের একটা ভাইব আছে, পিছনে একটা ইয়েলো কালার একটা শেপটি আছে। এটা আমরা কিভাবে করব, এটার জন্য আমরা এর সাথে চলে আসব। আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এটার উপরে আমরা একটা সলিড কালারের একটা লেয়ার নিব। সলিড কালার লেয়ারটা কিভাবে নিব, এই যে মার্কস অপশন যেটা আছে এটার পাশে যেটা ক্লিক করব, করার পরে দেখতেছেন সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে সলিড কালারে ক্লিক করলে কালার অপশন আসবে। এখান থেকে আমরা ডার্ক কালারটা সিলেক্ট করব। করার পরে এখানে একটা ক্লিক করার পরে আমরা এখান থেকে ইরেজার টুলটা নিয়ে জাস্ট আমরা ইরেজার টুল নেওয়ার পরে এখান থেকে আমরা একটা ক্লিক করে এখান থেকে একটু হোয়াইট করে দিব। ওকে, দুইটা ব্রাশটাকে কম বেশি করে আপনারা দেখবেন কতটুকু দিলে এটাকে ভালো মানাচ্ছে। ওকে, আমাদের ডান। এখান থেকে আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব এবং কালারটাই চিপসের কালারটা আমরা নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে এই চিপসের বরাবর এখান থেকে একটা আমরা ইয়েলো কালার দিয়ে দিব। ওকে, দেখলেন এটা ইয়েলো ভাইব আসছে। আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার পরে এখান থেকে কালারটা আমরা রেড কালার নিব। নেওয়ার পরে ওখানে গিয়ে আমরা আরেকটা একটা রেড কালার দিয়ে ট্রাই করব। এই রেড কালারটার আমরা একটু অপোসিটিটা একটু কমাই দিব। আচ্ছা, তো দেখতেছেন যে নিচের থেকে একটা রেড কালার দেখা যাচ্ছে। এটা আমরা কিভাবে দিব, এটা দেওয়ার জন্য আমরা এই পাশে আসার পরে এখান থেকে গিয়ে একেবারে উপরে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলের একটা নিয়ে আমরা এখান থেকে রেড কালার দেওয়ার পরে আচ্ছা এখান থেকে আমরা ফিল্টারে যাব, ব্লার, গসিয়ান ব্লারে গিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু কম বেশি করে দিব, দেখব কতটুকু দিলে এটাকে একটু ভালো লাগে। ওকে, এখান থেকে আমরা আরেকটু অপাসিটিটা একটু কমাই দিতে পারি, তাহলে কিন্তু এটা আচ্ছা আচ্ছা ওকে ফাইন। আচ্ছা ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে কয়েকটা টেক্সট দেওয়া আছে, যেমন মিস্টার টুইসের যে টেক্সটটা আছে, এটা কিভাবে দিবেন, এটা আপনি যে কোনো টেক্সট লেখার পরে এই যে এখান থেকে যদি আমরা এই যে সিম্পল যে এই টেক্সটটা যেটা আছে, এই যে এইটা আমরা এইটার পরে দেখাচ্ছি, ধরেন এটার কালারটা আমরা চেঞ্জ করবো। এটার পরে ডবল ট্যাপ করলে এখান থেকে কালার ফিল কালার যেটা আছে আমরা এটা হোয়াইট কালার দিব। দেওয়ার পরে এখান থেকে আপনি যদি এটার উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখবেন ব্লেন্ডিং, এই ব্লেন্ডিংয়ে যাবেন। ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে এখান থেকে দেখবেন স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটার একটা প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিন্তু একটা হোয়াইট কালার বা ব্ল্যাক কালার স্ট্রোক দিতে পারেন। এখান থেকে জাস্ট 3 দিয়ে দিলাম, সাইজ 3 দেওয়ার পরে এটাকে যদি আমরা ওকে করে দিই, সরি স্ট্রোকটাকে আমরা একটু কম বেশি কিন্তু করতে পারবো। এখান থেকে 21 আছে, আমরা এখান থেকে 3 করে দিব। তাহলে দেখতেছেন যে এটার উপরে কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা স্ট্রোক পড়েছে। এই স্ট্রোকটা এইভাবেই দিতে হয়। জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের এটা করে দিলাম। আচ্ছা, ওইটা যেহেতু আমাদের প্রয়োজন নেই, আমরা মিস্টার টুইস্টটা এটা কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করব এবং এটাকে খুব ভালোভাবে অ্যালাইন করব, খুব ভালোভাবে, কারণ উপরে যতটুক এই পাশে ততটুক কিন্তু লাগবে। আমাদের অ্যালাইনটা একটু ঠিক করব। অ্যালাইন ডান। এখান থেকে আমরা এই যে লেখাটা, এটা জাস্ট একটা লেখা, এই লেখাটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এইভাবে বসাবো। এই যে মিস্টার টুইস্ট যে লেখাটা আছে, এটাকে আমরা কন্ট্রোল জি তে একটা কপি করে কন্ট্রোল টি দিয়ে একটা সিলেক্ট করে এটাকে একটা নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এখানে বসানোর পরে আমরা এটাতে একদম একটু জুম করে দিব এখান থেকে কাজের সুবিধার্থে। আচ্ছা, একেবারে আমরা সুন্দরভাবে ডিজাইনটা কমপ্লিট করেছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।